নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। ও রাম রে, আমার লাল, হে ভগবান, আপনি কেন এমন করলেন? বাবা বাবা, হে ভগবান, কি হচ্ছে? বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন মৃতদেহকে একা রেখে দেয় না? সত্যি কি প্রাণ বেরিয়ে যাওয়ার পরেও শরীরের মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকে? যদি মৃতদেহকে এক মুহূর্তের জন্যও একা রেখে দেওয়া হয়, তাহলে কি হতে পারে? আজ আমরা এমন একটি কাহিনী শুনতে চলেছি যা আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে এবং প্রমাণ করে দেবে যে এই প্রথা অন্ধবিশ্বাস নয়, বরং এক গভীর সত্য। একবারের কথা, দবারকার সন্ধ্যা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছিল এবং প্রাসাদের প্রাঙ্গণে শান্তির আবহ ছিল। কিন্তু গরুরজির মনে শান্তি ছিল না। তার কপালে গভীর চিন্তার রেখা ছিল এবং চোখে অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল। ধীরে ধীরে তার পা এগিয়ে গিয়ে পৌঁছল শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণজি পদ্মাসনে বিরাজমান ছিলেন। তার মুখে সেই একই দিব্যি হাসি যা সব ব্যাকুলতা দূর করে দেয়। কিন্তু আজ গরুরজিকে দেখে তার চোখে প্রশ্নের ছায়া নেমে এলো। কৃষ্ণজি বললেন, গরুর, আজ তোমার ডানা স্থির এবং মুখে চিন্তার ছাপ। কি হয়েছে? তুমি তো সবসময় নির্ভীক ও আনন্দিত থাকো, আজ এত ব্যাকুল কেন দেখাচ্ছে? গরুরজি বললেন, প্রভু, এটা সত্য যে আমি নির্ভীক, কিন্তু একটি প্রশ্ন আমার ভিতরে ঝড়ের মতো উঠছে। বহুবার আমি এই ভাবনাকে মন থেকে সরাতে চেয়েছি, কিন্তু তা বারবার ফিরে আসে। কৃষ্ণজি বললেন, গরুর, তোমার প্রশ্ন আমার জন্য কোনো বোঝা নয়, বরং তা সত্যের দ্বার খুলে দেওয়ার মাধ্যম। বলো, তুমি কি জানতে চাও? গরুরজি বললেন, প্রভু, যখন কোনো মানুষ মারা যায় তখন লোকেরা বলে তার মৃতদেহ কখনো একা রাখা উচিত নয়। আমি বুঝতে পারি না কেন। প্রাণ বেরিয়ে গেলে তো সেই দেহ শুধু মাটির পুতুল হয়ে যায়। তাহলে সেই নির্জীব শরীর থেকে ভয়ের বিষয় কি? মানুষ কেন তাকে একা রেখে দেয় না? কৃষ্ণজির হাসি এক মুহূর্তে গম্ভীরতায় বদলে গেল। তার চোখ সাগরের মতো গভীর ও শান্ত হয়ে উঠল। তিনি কয়েক মুহূর্ত নীরব রইলেন, যেন কোনো গূঢ় রহস্যের অনুসন্ধান করছেন। তারপর ধীরে ধীরে কৃষ্ণজি বললেন, গরুর, তোমার প্রশ্ন সাধারণ নয়। এটি মৃত্যুর সেই রহস্যকে স্পর্শ করে যা খুব কম মানুষ বোঝে। প্রাণ বেরিয়ে যাওয়ার পরেও দেহ সম্পূর্ণ শূন্য হয়ে যায় না। তখন তা এমন একটি দ্বার হয়ে ওঠে যার মাধ্যমে শুধু আত্মার যাত্রাই নয়, অদৃশ্য শক্তির আকর্ষণও ঘটে। গরুরজির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি আরও কাছে সরে এলেন শ্রীকৃষ্ণের। গরুরজি বললেন, প্রভু, আপনি কি বলতে চাইছেন যে মৃতদেহ কেবল শরীর হয়ে থাকে না, তার মধ্যে কোনো অদৃশ্য শক্তি সক্রিয় থাকে? কৃষ্ণজি বললেন, হ্যাঁ গরুর, মৃত্যুর পর কিছু সময় পর্যন্ত আত্মা দেহের কাছেই অবস্থান করে। সেই সময় তার বন্ধন অত্যন্ত সূক্ষ্ম থাকে। এই কারণেই শাস্ত্র বলে মৃতদেহ একা রাখা উচিত নয়, কারণ তখন একটি অদৃশ্য আকর্ষণ সৃষ্টি হয় এবং সেই আকর্ষণ এমন শক্তিকে আহ্বান করতে পারে যা জীবিতদের জন্য ভয়ঙ্কর। কৃষ্ণজির এই কথা শুনে গরুরজির মন আরও অস্থির হয়ে উঠল। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। কেন এমন হয়? কোন শক্তি সেই দেহকে নিজের দিকে টানে? কৃষ্ণজি বললেন, গরুর, তুমি যদি এটা জানতে চাও তবে আমি তোমাকে একটি কাহিনী শোনাব। এমন একটি কাহিনী যা এই রহস্য উন্মোচন করবে, কিন্তু একই সঙ্গে তোমাকে কাঁপিয়েও দেবে। কৃষ্ণজির চোখে দীপ্তি ও গাম্ভীর্যের এক অদ্ভুত মিশ্রণ ছিল। গরুরজি শ্রদ্ধা ভরে মাথা নত করলেন। গরুরজি বললেন, প্রভু, আমি প্রস্তুত, কৃপা করে আমাকে সেই কাহিনী শোনান। কৃষ্ণজি হালকা করে হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর রহস্য। কৃষ্ণজি বললেন, তবে শোনো গরুর, কেন মৃতদেহকে একা রাখা হয় না? আর ঠিক সেই মুহূর্তেই পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, যেন প্রকৃতিও সেই রহস্য শোনার জন্যে থমকে গেল। এরপর কৃষ্ণজি বললেন, গরুর, এক সময়ের কথা, গঙ্গার তীরে একটি নগর গড়ে উঠেছিল। সেই নগর ছিল ধনধান্যে পরিপূর্ণ। মানুষজন ধর্মপরায়ণও ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে ভণ্ডামি ও লোভ বাসা বাঁধতে শুরু করল। গরুরজি মনোযোগ দিয়ে শুনছিলেন। কৃষ্ণজি আবার বলতে শুরু করলেন। কৃষ্ণজি বললেন, সেই নগরেই এক ধনী ব্যবসায়ী বাস করত। সে ধনের প্রতি অত্যন্ত লোভী ছিল। সারা জীবন সে শুধু সোনা, রূপো আর জমি জমা করেছে, কিন্তু ধর্মকর্মের দিকে সে কখনো মন দেয়নি।
মৃত্যু অবশ্যম্ভাবী, আর একদিন হঠাৎ রোগ তাকে গ্রাস করল। চিকিৎসক এলেন, মন্ত্রও করা হলো, কিন্তু তার প্রাণ ধীরে ধীরে শরীর ত্যাগ করতে লাগল। নগরে হইচই পড়ে গেল। ব্যবসায়ী ছিল খুবই সম্মানিত। যখন তার মৃত্যু হল, তখন পুরো নগর শোকে ডুবে গেল। তার বাড়ির বাইরে মানুষের ভিড় জমে গেল। নারীরা কান্নায় ভেঙে পড়ল। পুরুষেরা শোকে মাথা নত করে দাঁড়িয়ে রইল। সবাই ভাবছিল, এত ধনী মানুষের পরিণতি এমন হবে কেউ কল্পনাও করেনি। কৃষ্ণজি বললেন, ব্যবসায়ীর পরিবার শেষকৃত্যের প্রস্তুতি শুরু করল। শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থাও চলছিল। কিন্তু গরুর ঠিক সেখানেই একটি ভুল হল, যা পুরো নগরের জন্য অভিশাপ হয়ে দাঁড়াল। গরুজি বললেন, কি ভুল প্রভু? কৃষ্ণজি বললেন, সেই ব্যবসায়ীর মৃতদেহ রাতে একা রেখে দেওয়া হয়েছিল। সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। পরিবারের লোকজনও কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে গিয়েছিল। তারা ভাবল, সকাল হলেই শেষকৃত্য করা হবে। এই ভেবে মৃতদেহটিকে একটি কক্ষে রেখে সবাই বিশ্রাম নিতে চলে গেল। তখন ছিল গভীর রাত। আকাশে কালো মেঘ জমে উঠল। হঠাৎ নগরে এক অদ্ভুত বাতাস বইতে লাগল। মৃতদেহের পাশে যে প্রদীপগুলি জ্বলছিল, সেগুলি একে একে নিভে যেতে লাগল। পুরো কক্ষ অন্ধকারে ঢেকে গেল। সেই অন্ধকারের মধ্যে মৃতদেহ একা পড়ে রইল। কক্ষের নিস্তব্ধতা এত গভীর ছিল যে পাতার মর্মর শব্দও ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই সেখান দিয়ে যাওয়া এক প্রহরীর নজর সেই কক্ষের দিকে পড়ল। সে দেখল যে খাটে মৃতদেহটি রাখা ছিল, তার চারপাশে হালকা একটি কুয়াশা ছড়িয়ে পড়ছে। সেই কুয়াশা কোনো সাধারণ ধোঁয়ার মতো ছিল না, তার মধ্যে এক অদ্ভুত শীতলতা ছিল। প্রহরী ভয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। সে দেখল মৃতদেহের বন্ধ চোখ দুটো হঠাৎ সামান্য কেঁপে উঠল, আর তার মুখে এক ভয়ঙ্কর ছায়া ছুটে গেল। কৃষ্ণজি গম্ভীর স্বরে বললেন, সকালে যখন পরিবারের লোকজন সেই কক্ষে প্রবেশ করল, তখন সবার জ্ঞান হারানোর মতো অবস্থা হল। ব্যবসায়ীর মৃতদেহ সেখানেই পড়েছিল, কিন্তু তার চোখ দুটি পুরোপুরি খোলা ছিল। তার মুখ এমন লাগছিল যেন মৃত্যুর পরেও কোনো অদৃশ্য শক্তি তার ওপর অধিকার করে নিয়েছে। গরুরজি কেঁপে উঠলেন। তিনি বললেন, প্রভু, এটা কিভাবে সম্ভব? প্রাণ বেরিয়ে যাওয়ার পরেও মৃতদেহের চোখ খোলা, তবে কি কোনো শক্তি সেই শরীরের ভেতরে প্রবেশ করেছিল? কৃষ্ণজি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, গরুর, এটাই সেই ভয় যার কারণে শাস্ত্রে বলা হয়েছে, মৃতদেহকে একা ছেড়ে দিও না। কারণ যখন দেহ একা পড়ে থাকে, তখন তা এক শূন্যতায় পরিণত হয়, আর সেই শূন্যতা পূরণ করার জন্য অদৃশ্য শক্তিগুলি তাদের পথ খুঁজে নেয়। কৃষ্ণজি কিছুক্ষণ থামলেন। তার চোখে গভীর রহস্যময়তা ছিল। তিনি গরুজির দিকে তাকিয়ে ধীরে স্বরে বললেন, কিন্তু এটা তো কেবল শুরু ছিল। আসল ভয় তখনই প্রকাশ পেল যখন নগরবাসীরা সেই রাতের প্রহরীর সাক্ষ্য শুনল। কৃষ্ণজি বললেন, গরুর, সকালে যখন ব্যবসায়ীর মৃতদেহ দেখা হলো, তখন সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। তার চোখ খোলা ছিল, আর মুখে এক অদ্ভুত হাসি জমে গিয়েছিল। পরিবারের লোকজন চিৎকার করে উঠল। নগরবাসীরা ভয়ে পিছিয়ে গেল। কেউ কখনো এমন দৃশ্য দেখেনি। লোকেরা একে অপরের সঙ্গে ফিসফিস করতে লাগল। ঠিক তখনই নগরের প্রহরী সামনে এলো। তার মুখ ফ্যাকাশে ছিল, চোখ ভয়ে বিস্তৃত হয়েছিল। তবে এই নগর আর আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। ভয়ে পিছিয়ে যাওয়াই হবে বাবার প্রতি সবচেয়ে বড় অপমান। ভৈরবনাথ তার পিঠে হাত রেখে বলল, মনে রেখো, ভয় প্রতি মুহূর্তে তোমাকে ভাঙতে চাইবে। প্রেত তোমার মনকে ছলনা করার চেষ্টা করবে, কিন্তু যদি তুমি ভগবানের নাম স্মরণ করে স্থির থাকতে পারো, তবে তুমি বেঁচে যাবে, এবং নগরও। রাত নেমে এলো। মৃতদেহের পাশে একটি দ্বীপ জ্বালানো হলো। নগরবাসীরা দূর থেকে দেখছিল, কিন্তু কেউ কাছে যাওয়ার সাহস করতে পারল না। ব্যবসায়ীর পুত্র একাই মৃতদেহের পাশে বসে রইল। তার চোখে ভয় স্পষ্ট ছিল, কিন্তু ঠোঁটে ছিল ভগবানের নাম। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। মধ্যরাত এলো। হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগল। দ্বীপটি ভীষণভাবে কাঁপতে লাগল, এবং তারপর মৃতদেহটি ধীরে ধীরে নিজের ঘাড় তুলল। তার চোখে অদ্ভুত আলো ঝলমল করছিল। ঠোঁট নড়ল, এবং গভীর ভয়ঙ্কর শব্দ গুঞ্জন করে উঠল। পুত্র! বাইরে দাঁড়ানো নগরের নারীরা চিৎকার করে উঠল। নগরবাসীরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু ব্যবসায়ীর পুত্র সেখানেই বসে কাঁপতে কাঁপতে সেই মৃতদেহের দিকে তাকিয়ে রইল। শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে বললেন, গরুর, এই সেই মুহূর্ত ছিল যখন পুত্র তার পিতাকে ডাকতে শুনেছিল, কিন্তু সেই কণ্ঠস্বর পিতার ছিল না।
সেই কণ্ঠস্বর ছিল প্রেতের, আর এই কণ্ঠস্বরই স্থির করছিল নগরের ভবিষ্যৎ কি হবে। শ্রীকৃষ্ণ বললেন, গরুর, মধ্যরাতের সেই মুহূর্ত এতটাই ভয়ঙ্কর ছিল যে সমগ্র নগরের নিঃশ্বাস যেন থেমে গিয়েছিল। ব্যবসায়ীর মৃতদেহ ধীরেই ধীরে উঠে বসে পড়ল। তার চোখে লাল আলো জ্বলছিল এবং ঠোঁট থেকে শব্দ বেরোল, পুত্র, পুত্র, আমার কাছে এসো। ব্যবসায়ীর পুত্র কাঁপছিল, তার শরীর ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করে উত্তর দিল, পিতা, যদি আপনি সত্যিই আমার পিতা হন তবে বলুন আপনার আত্মার মুক্তি কিভাবে হবে। তখনই মৃতদেহ থেকে বিকৃত হাসি ভেসে এলো। সেই শব্দ এতটাই ভয়াবহ ছিল যে দ্বীপ নিভে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেল, শুধু মৃতদেহের চোখের লাল আলো জ্বলছিল। সেই কণ্ঠ বলল, আমার ধন চাই, আমার সোনা, আমার গোপন গুহায় রাখা ধন, যতক্ষণ না তা পাওয়া যাবে আমি যাব না। নগরবাসীরা হতবম্ব হয়ে গেল। পরিবারের লোকেরা চিৎকার করে উঠল। কেউ বলল, দেখো, এটা ব্যবসায়ীর আত্মা নয়, এটা প্রেত, এ শুধু লোভের ভাষায় কথা বলছে। ভৈরবনাথ জোরে মন্ত্রোচ্চারণ করলেন। ঘরের ভেতর এক দিব্য আলো ছড়িয়ে পড়ল। সেই আলো অন্ধকারকে চিড়ে দিল। মৃতদেহের চোখ কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, গরুর, ঠিক সেই সময় ব্যবসায়ীর আত্মা আর প্রেতশক্তির মধ্যে সংঘর্ষ শুরু হলো। আত্মা মুক্তি চাইছিল, কিন্তু লোভ তাকে জড়িয়ে ধরে রেখেছিল। আর যখনই কোনো আত্মা লোভে আটকে যায়, প্রেত তার ওপর অধিকার স্থাপন করে। ব্যবসায়ীর পুত্র কাঁপা কণ্ঠে বলল, পিতা, আপনার ধনের মূল্য কি? সেই ধনই তো আপনাকে বন্ধনে বেঁধে রেখেছে। একে ছেড়ে দিন এবং প্রভুর নাম নিন। মৃতদেহ কয়েক মুহূর্ত নড়ল, তার মুখ খুলল এবং এক ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো, যেন ভেতরে দুই শক্তির যুদ্ধ জ্বলছে, একদিকে লোভ, অন্যদিকে আত্মা। তখনই আকাশ থেকে এক দিব্য আভা নেমে এলো। পরিবেশে সুগন্ধ ছড়িয়ে পড়ল, ঘণ্টা ও শঙ্খের ধ্বনি শোনা যেতে লাগল। নগরের লোকেরা বিস্ময়ে আকাশের দিকে তাকালো। সেখানে এক তেজস্বী আলো দেখা গেল। শ্রীকৃষ্ণ বললেন, গরুর, সেই মুহূর্ত শুধু নগরবাসীদের জন্য নয়, পুরো নগরের ইতিহাসের জন্যই অনন্য ছিল। সেই দিব্য আলো ঘরটিকে আলোকিত করে তুলল। ব্যবসায়ীর পুত্র কাঁদতে কাঁদতে ভগবানের নাম জপ করছিল, আর সেই নামের প্রভাবে প্রেত শক্তি দুর্বল হতে লাগল। মৃতদেহ জোরে চিৎকার করল এবং তারপর মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের লাল আলো নিভে গেল। দ্বীপ নিজে থেকেই আবার জ্বলে উঠল। গরুরজির নিঃশ্বাস থেমে গেল। গরুরজি বললেন, প্রভু, তবে কি সেই দিব্য আভা নগরকে বাঁচিয়ে দিল? শ্রীকৃষ্ণ রহস্যময় হাসি দিয়ে বললেন, গরুর, সেই আভা শুধু একটি সংকেত দিয়েছিল। আসল পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ আত্মার বন্ধন পুরোপুরি ছিন্ন হয়নি, আর যতক্ষণ না সেই বন্ধন ভাঙে, শান্তি সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বললেন, গরুর, দিব্য আলো নামার ফলে প্রেত শক্তি দুর্বল হয়ে গিয়েছিল। মৃতদেহ নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু নগরবাসীরা এখনও ভয়ে দাঁড়িয়েছিল। ব্যবসায়ীর পুত্র অশ্রু সজল চোখে ভগবানের নাম জপ করছিল। ঠিক সেই মুহূর্তে নগরকে এটা জানানো প্রয়োজন হয়ে পড়ল যে কেন মৃতদেহকে একা ছেড়ে দেওয়া যায় না। গরুরজি বললেন, প্রভু, কোন সত্য? শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন, যখন কারোর প্রাণ বেরিয়ে যায় তখন তার দেহ শুধু মাটি হয়ে যায় না, সেই সময় আত্মা আর দেহের মধ্যে একটি সূক্ষ্ম বন্ধন থাকে। এই বন্ধন খুবই নাজুক, কিন্তু পুরোপুরি ছিন্ন হয় না। সেই সময় মৃতদেহ এমন এক দ্বার হয়ে ওঠে যাকে দেখে অদৃশ্য শক্তিরা আকৃষ্ট হয়। গরুরজির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গরুরজি বললেন, তবে কি মৃতদেহের পাশে পাহারা দেওয়ার কারণ এটাই প্রভু? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ গরুর, যখন মৃতদেহকে একা ছেড়ে দেওয়া হয় তখন তা শূন্যে পরিণত হয়, আর শূন্য কখনো খালি থাকে না। সেই শূন্যতা পূরণ করতে প্রেত, পিশাচ ও নেতিবাচক শক্তিরা ছুটে আসে। তারা মৃতদেহকে নিজেদের আশ্রয় বানায়। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, মৃতদেহকে একা ছেড়ে দিও না। শ্রীকৃষ্ণ আরও বললেন, গরুর, আত্মা মৃত্যুর পরেও নিজের চারপাশে ঘোরাফেরা করে। সে তখনই শান্তি পায় যখন আশেপাশে ভজন, মন্ত্র ও ধর্মের পরিবেশ থাকে। কিন্তু যদি মৃতদেহ একা পড়ে থাকে, অন্ধকারে থাকে, তবে আত্মা অসুরক্ষিত হয়ে যায়, আর তখনই প্রেতমতো শক্তি তাকে নিজেদের বশে নিয়ে নেয়। গরুরজি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, তবে কি প্রতিটি মৃতদেহের সাথেই এমন বিপদ থাকে? শ্রীকৃষ্ণ বললেন, প্রতিবার নয় গরুর, যে আত্মারা ধর্মের সঙ্গে যুক্ত থাকে, যাদের কর্ম শুদ্ধ হয়, তারা দ্রুত পরমাত্মার পথে অগ্রসর হয়। কিন্তু যে আত্মারা লোভ, মোহ এবং অপূর্ণ ইচ্ছার বন্ধনে আবদ্ধ থাকে, তাদের বন্ধন ছিন্ন হয় না। আর এমন মৃতদেহই প্রেত শক্তির জন্য সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে। নগরবাসীরা এবার বুঝতে পেরেছিল তাদের সঙ্গে যা ঘটেছিল তা কেন ঘটেছিল। ব্যবসায়ীর লোভই তার আত্মাকে আটকে রেখেছিল, আর মৃতদেহকে একা ছেড়ে দেওয়ার ভুল প্রেতকে সুযোগ করে দিয়েছিল।
শ্রীকৃষ্ণ বললেন, গরুর, এটাই সত্য। মৃতদেহ শুধু মাটির স্তূপ নয়, এটি এক সেতু, আত্মা আর অদৃশ্য লোকের মধ্যকার সেতু। যতক্ষণ না সেই সেতু সুরক্ষিত করা হয়, ততক্ষণ যে কোনো অশুভ শক্তি তার ওপর অধিকার করতে পারে। তাই শাস্ত্রে বলা হয়েছে, মৃতদেহকে একা ছেড়ে দিও না। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মৃতদেহকে একা কেন ছেড়ে দেওয়া হয় না, আর মৃত্যু আসলে আমাদের কি বার্তা দেয়। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের জ্ঞানবর্ধক এবং রোমাঞ্চকর লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আপনার মতামত এবং প্রশ্ন কমেন্টে আমাদের লিখে জানান। এবং যদি আপনিও শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তবে কমেন্ট বক্সে একসাথে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। এভাবেই রহস্যময় এবং গভীর জ্ঞানে ভরা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনে চাপ দিন, যাতে নতুন ভিডিও এলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।